নওশাদ সিদ্দিকীরা ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ করেনি। আমরা বহুবার বলেছি, মোটামুটিভাবে মুসলমান ধর্ম, ইসলাম সংস্কৃতি শেষ। বাংলায় ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বা এক দেশ আইন, এক আইন চালু হতে চলেছে। আগামী সোমবারে বিধানসভায় বিল আসবে এবং বিলটা ড্যাং ড্যাং করে পাস হয়ে যাবে এবং মুসলমানরাও পাস করিয়ে দেবে। গত কয়েক বছর ধরে আমি ইউসিসির বিষয়টা জনগণকে বুঝিয়েছিলাম, কিন্তু তথ্য বলছে বাংলার মুসলমানরা কিন্তু ইউসিসির পক্ষে ছিল। কারণ গত 2 বছর আগে 72তম আইন পরিষদ ইউসিসির বিষয়ে প্রত্যেকটা মানুষের কাছে মতামত চেয়েছিলেন মোবাইলের মাধ্যমে। আমরা ইউসিসির বিরুদ্ধে মতামত দিয়েছিলাম। মুর্শিদাবাদের এসডিপিআই পার্টির তাইদুল ইসলাম মতামত দিয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকীরা সম্ভবত কোনো মতামত দেয়নি, অর্থাৎ ইউসিসির পক্ষে ছিল এবং তারা ইউসিসির বিরুদ্ধে কোনো কথা বলেনি। ফলে উঠে যাচ্ছে মুসলমানদের শরীয়তি আইন। ইউসিসির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষের দেওয়ানি আইন যেগুলো আছে, যেমন উত্তর পূর্বাঞ্চলে 222 রকমের আদিবাসী জন্মজাতি আছে, তাদের আলাদা আলাদা দেওয়ানি আইন। ঠিক একইভাবে আমাদের হিন্দু কোডের উপর বিরাট বড় কোপ পড়বে। হিন্দু আইনে যেমন মেয়েদের মনুস্মৃতি অনুসারে মেয়েরা ডিভোর্স করতে পারতো না, মেয়েরা ছোট জাত বড় জাত বিয়ে করা হতো না, বাবার সম্পত্তি ভাগ পেত না, দত্তক নিতে পারত না, সম্পত্তির ভাগ যেমন পেত না, লেখাপড়ার অধিকার ছিল না। এইগুলো আরএসএস এর মূল এজেন্ডার মধ্যে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি 1950 সালে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড এনে এই যে আজকে যে হিন্দু আইনগুলো দেখছেন এগুলো এনেছিলেন, উত্থাপন করেছিলেন বলে তার বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা বিরাট লড়াই করেছিল এবং বাবা সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ফলে বিজেপি কৌশল করে ধীরে ধীরে হিন্দু কোডগুলো বাতিল করবে, ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে না। যেমন এই যে মিড ডে মিলের যে খাবারটা নিরামিষ, এটা আস্তে আস্তে হিন্দুকরণ হচ্ছে, এইভাবেই চলবে। কিন্তু আমার কাছে আজকের বিষয় হচ্ছে মুসলমানদের নওশাদ সিদ্দিকীর কথা সবাই শুনতো বেশিরভাগ। নওশাদ সিদ্দিকীরা ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ করেনি। আমরা বহুবার বলেছি এবং ইউসিসি নিয়ে আমার মনে হয় খান 50 নিবন্ধ বেরিয়েছিল ফেসবুকে। আমি চিৎকার করেছিলাম, বহু জায়গায় মঞ্চে বলতাম। ইউসিসির মধ্যে দিয়ে যেটা হবে, মূল হচ্ছে সারা ভারতবর্ষে একটাই দেওয়ানি আইন থাকবে, মানে ধর্মীয় আইন, পারিবারিক আইন, বৈবাহিক আইন, সম্পত্তির অধিকারের আইন ইত্যাদি। ফলত একটা বলতে নিশ্চয়ই মনুস্মৃতি, কারণ মনুস্মৃতিটাই লাগু করা হচ্ছে। সে জায়গায় মুসলমানদের প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো হবে সেটা একটু বুঝে নিন। সেটা হচ্ছে এই যে মায়ের পেটের ভাই বোন বাদে বাকি যে খালাতো, মামাতো, পিস্ততো, ফুফুতো ভাই বোনের মধ্যে যে বিয়ে, ওই রীতিটা উঠে যাবে, আর বিয়ে দেওয়া যাবে না। ফলত এই যে লক্ষ লক্ষ মানুষ মেয়ে জামাই ঠিক করে রেখেছে কার সঙ্গে কার বিয়ে দেবে, এই উঠে যাবে শরীয়তি আইনের এবং পারিবারিক যে আইনগুলো আছে, বাবার সম্পত্তির অধিকার ইত্যাদি। মোটামুটিভাবে মুসলমান ধর্ম, ইসলাম সংস্কৃতি শেষ। এর আগে মানে ওয়াকাফের মাধ্যমে সব মসজিদ মাজার মক্তব নিয়ে নেবে, সেটা আইন বেশিরভাগটা নিয়ে নেবে। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, পারিবারিক রীতি আইনগুলো সব বাতিল হয়ে যাবে। যাই হোক, আমার নাম মানিক, ফোন নম্বর 9836